नमस्कार बंधुरा आज आमी आलोचना करब चोख जे विभिन्न कारणे लाल हय सेई कारणगुलो निये आमी आलोचना करब। की कारणे चोख लाल हय सेई कारणगुलो सम्बन्धे आमादेर एकटु सम्यक धारणा थाका खूब प्रयोजन। पेशेंट चेम्बारे एले आमी प्रथमे जेटा करी चोख लाल निये चेम्बारे एलेई आमी किन्तु प्रेसारटा मापी। हाई ब्लाड प्रेसारे किन्तु चोख लाल हय। एछाड़ाओ आरो अन्यान्य कारण आछे जेमन चोख लाल हওয়ার किछु कमन कज हच्छे चोख अतिरिक्त घषार फले चोख लाल हय। एछाड़ा चोखे धोया लागले चोख लाल होते पारे। जारा पुले साঁতার काटेन सेई पुले किन्तु क्लोरिन देওয়া হয় तो ওই ক্লোরিনের জন্য চোখ লাল হতে পারে। এছাড়া ঘুম না হওয়ার জন্য চোখ লাল হতে পারে। তাছাড়া দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে দীর্ঘ সময় ধরে যারা কম্পিউটারে কাজ করছেন বা মোবাইল দেখছেন তাদেরও কিন্তু চোখ লাল হতে পারে। এছাড়া আরো বিশেষ কিছু কারণ হচ্ছে অ্যালার্জি, কনজাংটিভাইটিস, आई इंजुरी। चोखे यदि कोनो रकम भावे आघात लागे तार जोन्नो किन्तु चोख लाल होते पारे। एछाड़ा आरेकटी विशेष कारण हच्छे ग्लुकोमा। आमी आगेई बोलेछि जे पेशेंट चोख लाल निये एलो अथच कोनो व्यथा नेই যন্ত্রণা नेই आमी किन्तु सेई क्षेत्रे प्रथमेई आगे आमी प्रेसार मापी। हाइपार टेंशन किन्तु चोख लाल हওয়ার आरेकटी कारण। এই চোখ লাল হওয়ার কয়েকটি বিশেষ কমন সিমটমস হচ্ছে ব্যথা, জ্বালা, চোখ ফুলে যাবে, চোখ থেকে জল পড়বে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। এগুলো কিন্তু চোখ লাল হওয়ার সাথে কমন সিমটমস দেখা যায়। চোখ লাল হওয়ার জন্য যে সকল হোমিওপ্যাথি মেডিসিনগুলো আছে আজ আমি সেই কিছু মেডিসিন নিয়ে आलोचना करब। केंट रेपार्टरी पेज नम्बर I264 पेज नम्बरे पेये जाबो रेड आइज अनेक मेडिसिन। तार मध्य थेके आमी अल्प किछु मेडिसिन निये आज आलोचना करब। प्रथमेई आसि एक्कोनाइट। चोखे ठंडा हावा लागार फले आरेकटी विशेष कारण हच्छे सानरे जखन बरफेर उपरे पड़े सेई रेटा जखन रिफ्लेक्ट हुए चोखे पड़े सेई रेटा जे एत तीव्र हय जार फले चोख लाल हुए जाए। ए क्षेत्रे किन्तु एक्कोनाइट खूब भालो ओषुध। आर एक्कोनाइटेर कयेकटी लक्षण आछे जेमन चोख थेके प्रचुर जल पड़े, चोखेर फिलिंग्स हय ड्राई एवं हट, মনে হয় যেন চোখের মধ্যে বালি রয়েছে। এই ধরনের ফিলিংস কিন্তু আমরা আবার সালফারেও পেয়ে যাব। চোখ লাল হওয়ার একটি কমন সিমটমস হচ্ছে অ্যাভারশন টু লাইট। একদম লাইট সহ্য করতে পারে না অ্যাকোনাইটের পেশেন্ট। তবে আমি দেখেছি বন্ধুরা যে চোখ লাল হলে ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু অ্যাভারশন অফ লাইট থাকে। এই ঠান্ডা হাওয়া লেগে যে চোখ লাল হওয়া এটা কিন্তু আমরা আবার ইউফ্রেশিয়াতেও পাবো। নেক্সট আসছে অ্যাগারিকাস মাস্কারিয়াস। অ্যাগারিকাসের একটি বিশেষ লক্ষণ হচ্ছে চোখে একটা টুইচিং হয়। আইলিডস এবং আইবলে একটা টুইচিং হয়। অ্যাগারিকাসের এটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এদের পড়াশুনো করতে খুব অসুবিধা হয়। কিছু পড়তে গেলে ভাইব্রেট হয়, যে বইয়ের লেখাগুলো যেন কাঁপছে, এই ধরনের ফিলিংস হয়। জেলসিমিয়ামের মতন এদের কিন্তু ডাবল ভিশনের প্রবলেম হয়। প্রচুর পড়াশুনো বা চোখে প্রচুর প্রেসার পড়লে বেশি সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে প্রবলেম হয়, ডিম ভিশন হয়। এছাড়া চোখ বন্ধ করলে একটা আগুনের ফুলকির মতন দেখে। একে বলে ফ্লিকারিং।
একটা আগুনের ঝলক দেখে। এই ফ্লিকারিং আমরা কেন্ট রেপার্টরি কোথায় পাবো? কেন্ট রেপার্টরির পাবো আইস পেজ নাম্বার 278 ফ্লিকারিং। এই ফ্লিকারিং ছাড়াও এরা বিভিন্ন ধরনের স্পট দেখতে পায়, ব্রাউন স্পট, ব্ল্যাক স্পট এরা দেখতে পায়। এই স্পট আমরা কোথায় পাবো কেন্ট রেপার্টরি? পেজ নাম্বার 284। আগেই বলেছি এদের ডিপ্লোপিয়া হয়, এছাড়াও এদের মায়োপিয়াও দেখা যায়। তো এই ডিপ্লোপিয়া কোথায় পাবো আমরা? পেজ নাম্বার 277। আর মায়োপিয়া কোথায় পাবো? কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 283। আগেই বলেছি অ্যাগারিকাসে ইনভলান্টারি মুভমেন্ট হয়, টুইচিং হয়। তো এই ইনভলান্টারি মুভমেন্ট আমরা কেন্ট রেপার্টরি পেয়ে যাব পেজ নাম্বার I246। ইনভলান্টারি মুভমেন্ট, এই ইনভলান্টারি মুভমেন্ট কিন্তু আবার সালফারেও দেখা যায়। অ্যাগারিকাসের চোখের আরও কিছু বিশেষ সিমটমস হচ্ছে লিডসের মার্জিনে ভীষণ ইচিং হয়, এছাড়া ইয়েলো পাস সিক্রেশন হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ একদম বন্ধ হয়ে যায়। এদের চোখ পেন্ডুলামের মতন সাইড টু সাইড মুভমেন্ট করে। এই চোখ বন্ধ করলে যে আগুনের ফুলকে দেখে, এটা কিন্তু আমরা আবার পেয়ে যাব নেট্রামিউর ফসফরাসও। নেক্সট আসবো এলিয়াম সেপা। এলিয়াম সেপাতেও কিছু কমন সিমটমস দেখা যায়, যেমন চোখ জ্বালা করে, চুলকায়, প্রচুর জল পড়ে। এগুলো কিন্তু অন্যান্য মেডিসিনের মতোই এটা কিন্তু কমন সিমটমস। কিন্তু এলিয়াম সেপা আমরা কিভাবে অন্য মেডিসিনের থেকে আলাদা করব? এইভাবে আলাদা করব যে এলিয়াম সেপায় যে ল্যাক্রিমেশন হচ্ছে, চোখ থেকে যে জল পড়ছে, এর কোনো অ্যাক্রিডিটি থাকে না, অর্থাৎ ব্ল্যান্ড ল্যাক্রিমেশন। ঠিক অপোজিট হচ্ছে ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়াতে প্রচুর চোখের থেকে জল পড়ে, কিন্তু ইউফ্রেশিয়ার চোখের জলে চোখে কিন্তু একটা আলসার মতো হয়ে যায়, কারণ ইউফ্রেশিয়ার চোখের জল কিন্তু অ্যাক্রিড। আর এলিয়াম সেপার নেজাল ডিসচার্জ অ্যাক্রিড, আর ইউফ্রেশিয়ার চোখের জল হচ্ছে অ্যাক্রিড। এলিয়াম সেপা পেঁয়াজ থেকে তৈরি। তো একটা কমন লক্ষণ যে পেঁয়াজ কাটলে, চোখ জ্বালা করলে, যদি আমরা পেঁয়াজ থেকে সরে ঘরের বাইরে যাই, তবে কিন্তু আমাদের চোখ জ্বালাটা উপশম হয়। ঠিক তেমন এলিয়াম সেপার পেশেন্টদের যখন চোখ জ্বালা করে, তখন কিন্তু তারা বলে যে ওপেন এয়ারে ভালো থাকি। তো এটা কিন্তু এলিয়াম সেপার একটি বিশেষ লক্ষণ। এছাড়া এদের সন্ধেবেলা বাড়ে। এলিয়াম সেপার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এদের মনে হয় যেন চোখ দুটো সুতো দিয়ে ঝোলানো আছে। এই সেন্সেশনটা কিন্তু এলিয়াম সেপার খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এলিয়াম সেপার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে বইয়ের লেখাগুলোকে খুব ছোট দেখে, এছাড়াও সামনের জিনিসকে দূরের বলে মনে হয়। এটা কিন্তু এলিয়াম সেপার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই কয়েকটি বিশেষ সিমটমস দেখেই কিন্তু আমরা অন্যান্য মেডিসিন থেকে এলিয়াম সেপাকে আলাদা করব। ইউফ্রেশিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। কর্নিয়ার আলসারেশনে, এছাড়াও অ্যাম্বলায়োপিয়া, ক্যাটারাল কনজাংটিভাইটিসের কিন্তু ইউফ্রেশিয়া একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ। তবে এরও কিছু কমন সিমটমস, যেমন চুলকায়, জ্বালা করে চোখে, চোখ থেকে প্রচুর জল পড়ে। এলিয়াম সেপা বলার সময় আমি বলেছি যে এদের চোখ থেকে যে জল পড়ে, সেই জলটা কিন্তু ভীষণ অ্যাক্রিড। তার ফলে কি হয়, চোখে জ্বালা করে, চোখে আলসার দেখা যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি একটি এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি। আমার একটি পেশেন্ট এসেছিল, সে কেবলই হাই তুলতো। হাই তুলতে তুলতে তার চোখ থেকে জল পড়তো। তার চোখ জ্বালার সঙ্গে কিন্তু চোখের কোনায় আলসারের মতন দেখতে পেলাম। আমি কিন্তু ইউফ্রেশিয়া দিলাম। ইউফ্রেশিয়া 200 রিপিটেড ডোজ খুব ভালো কাজ করলো। ইউফ্রেশিয়া আরেকটি
বিশেষ সিমটমস হচ্ছে চোখে একটা বাইটিং সেন্সেশন হয়, মনে হয় যেন কিছু একটা কামড়াচ্ছে। এই ধরনের সেন্সেশন ইউফ্রেশিয়াতে আছে। এছাড়াও চোখের চারিপাশে র্যাশ ওঠে। ইউফ্রেশিয়ার মতন এই কর্নিয়ার আলসার কিন্তু সালফারেও খুব ভালো কাজ করে। ইউফ্রেশিয়ার চোখে একটা কাটিং পেইন হয়, এই পেইনটা কিন্তু মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ধরনের ব্যথা আমরা আবার সালফারেও পাব। ইউফ্রেশিয়ার এই ধরনের যে কষ্ট তা কিন্তু বাড়ে ঠান্ডা হাওয়াতে এবং গরমেও বাড়ে। নেক্সট আসবো এপিস। এপিসও কিছু কমন সিমটমস হচ্ছে চোখ ফুলে যায়, চোখে যন্ত্রণা হয়, চোখ থেকে জল পড়ে। তবে এপিসের কিছু বিশেষত্ব আছে, যেমন এদের ব্যথাটা হয় একটা স্টিঙ্গিং পেইন, মনে হয় যেন কিছু দিয়ে খোঁচা মারছে, হুল ফোটাচ্ছে। এই ধরনের ব্যথা কিন্তু এপিসে হয়। এছাড়াও এদের মুখে একটা পাফিনেস থাকে, একটা ফোলা ফোলা ভাব থাকে, চোখ থাকে লাল। তাছাড়াও এদের চোখের জলের একটি বিশেষত্ব হচ্ছে চোখের জল একটা হট ফিলিংস হয়। পেশেন্ট বলবে আমার চোখ থেকে যে জল পড়ছে এই জলটা কিন্তু আমার গরম বোধ হয়। ফটোফোবিয়া তো আছেই, আলোর দিকে তাকালে সহ্য করতে পারে না। এছাড়া চোখের চারপাশে একটা এমন যন্ত্রণা হয়, মনে হয় যেন চোখের চারপাশে ফুটো হয়ে যাচ্ছে। এই ধরনের ব্যথা কিন্তু আমরা এপিসে পাব। রেকারেন্ট স্টাইজ হওয়াতেও কিন্তু এপিস খুব ভালো কাজ করে। এপিসে আরও কিছু বিশেষ সিমটমস হচ্ছে এই যন্ত্রণা এদের ঠান্ডায় রিলিফ হয়। তাছাড়া এরা হট পেশেন্ট, থার্স্টলেস। এই সিমটমসগুলো যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। নেক্সট আসবো আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকামে পেশেন্টদের চোখ লাল এবং ফুলে যায়। অন্যান্য মেডিসিনের মতন এদেরও কিন্তু চোখ বন্ধ করলে বিভিন্ন ধরনের স্পটস দেখতে পায়। এছাড়া ফটোফোবিয়া আছে। এই ফটোফোবিয়ার একটি বিশেষ লক্ষণ হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামে ঘরে গেলে বাড়ে। ঘরে যদি আলো জ্বলে সেই আলোতে কিন্তু এদের এই ফটোফোবিয়ার কষ্টটা বেড়ে যায়। এছাড়া ঝাপসা দৃষ্টি আছে। তাছাড়া চোখ থেকে প্রচুর ডিসচার্জ হয়। তবে আর্জেন্টাম নাইট্রিকামের কয়েকটি বিশেষ লক্ষণ হচ্ছে নিউবর্ন বেবিদের চোখ থেকে গাঢ় একটা ডিসচার্জ আসে, যার ফলে এরা চোখ খুলতে পারে না। এই লক্ষণ কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকামে পাবো। আবার থুজাতেও কিন্তু এটা খুব প্রমিনেন্ট লক্ষণ। আর্জেন্টাম নাইট্রিকাম পেশেন্টদের সিলিয়ারি মাসেলে উইকনেস আসে, প্যারালাইসিস হয়ে যায়, যার ফলে এদের দৃষ্টিশক্তির ক্ষমতাটা হারিয়ে ফেলে। এই সিলিয়ারি মাসেল আমাদের চোখের লেন্সকে কন্ট্রোল করে। দূরের জিনিস কাছের জিনিস দেখার জন্য লেন্সের শেপটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সিলিয়ারি মাসেল। এই সিলিয়ারি মাসেলের প্যারালাইসিস হয়, যার ফলে কিন্তু দৃষ্টিতে সমস্যা হয়। এটা কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস। ইউফ্রেশিয়া এবং সালফারের মতো আর্জেন্টাম নাইট্রিকামে কর্নিয়া ওপেক দেখা যায়। এই কর্নিয়া ওপেক হচ্ছে কর্নিয়ার যে নর্মাল ট্রান্সপারেন্সি এটা নষ্ট হয়ে যায়, যার ফলে কর্নিয়া ঘোলা দেখায়। নেক্সট আসবো আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকেও আমরা কিছু কমন সিমটমস পেয়ে যাব। চোখে জ্বালা, প্রচণ্ড ব্যথা, চোখ থেকে প্রচুর জল পড়া। তবে ইউফ্রেশিয়ার মতন এদের চোখের জলও কিন্তু অ্যাক্রিড হয়। ইউফ্রেশিয়া, সালফার এদের মতন আর্সেনিকেরও চোখের জল অ্যাক্রিড হয়। তবে আর্সেনিকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই জ্বালা, যন্ত্রণা সমস্ত কিন্তু গরমে রিলিফ হচ্ছে। এপিসে যেমন ঠান্ডায় রিলিফ হচ্ছে, চোখের জ্বালা, যন্ত্রণা, ব্যথা, তেমন কিন্তু বিপরীত হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। এই জ্বালা, যন্ত্রণা সবকিছুই তার গরমে রিলিফ হচ্ছে। আর্সেনিকে
সিলিয়ারি নিউরালজিয়া দেখা যায়। এই সিলিয়ারি নিউরালজিয়া যেমন ইউফ্রেশিয়াতে দেখা যায় তেমন কিন্তু আর্সেনিকামেও দেখা যায়। আর্সেনিকে নিউরালজিয়া হয় ওয়ান সাইডেড, মাথার যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা আবার চোখে নেমে আসে, চোখের চারিপাশে এই যন্ত্রণা দেখা যায়, যাকে নাকি ক্লাস্টার হেডেকও বলা হয়। এটা কিন্তু ওয়ান সাইডেড হেডেক। কোনো মেকানিক্যাল ইনজুরির পর চোখ নীল হয়ে যায়, যেমন হয় আর্নিকা, অ্যাকোনাইট, ইউফ্রেশিয়া, তেমন কিন্তু আমরা আর্সেনিকেও পাই যে মেকানিক্যাল ইনজুরির পর চোখ রক্ত জমে নীল হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু আমরা আর্নিকা, ইউফ্রেশিয়া এবং অ্যাকোনাইটের মতন আর্সেনিকেও পাই। আর্সেনিকের চোখ অর্ধেক খোলা থাকে বা বন্ধও হয়ে যেতে পারে। আমরা সাধারণত জানি যে আর্সেনিকের সব যন্ত্রণাই কিন্তু গরমে রিলিফ হয় এবং ঠান্ডায় বাড়ে, কিন্তু কেন্ট সাহেব বলেছেন যে আর্সেনিকের চোখের যে যন্ত্রণা তাতে ঠান্ডা জলেও রিলিফ হয়, এছাড়া ড্রাই হিটে রিলিফ হয়। নেক্সট আসবো বেলেডোনা। কনজেশন ইজ দ্য কিনোট অফ বেলেডোনা, তেমনি টেনশন ইজ দ্য কিনোট অফ অ্যাকোনাইট। বেলেডোনার লক্ষণ হচ্ছে সাডেন এবং ভায়োলেন্ট। বেলেডোনার বিশেষ লক্ষণগুলো হচ্ছে একটা থ্রবিং সেন্সেশন হয় এবং চোখটা মনে হয় যেন ভার হয়ে গেছে, এছাড়া চোখটা কাঁপে, মনে হয় যেন সে চোখটা সম্পূর্ণ খুলতে পারছে না। বেলেডোনার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে একট্রোপিয়ন। এই একট্রোপিয়নে কি হয়, নিচের আইলিডস ঝুলে পড়ে এবং আইলিডসের যে ইনার সারফেস ওটা বাইরে থেকেই দেখা যায়। এছাড়াও বেলেডোনার অপটিক নার্ভের প্যারালাইসিস হয়। এরা যখন শুয়ে সিলিংয়ের দিকে তাকায় তখন হোয়াইট স্টার্স বা সিলভারি ক্লাউডস দেখতে পায়। এছাড়া কাছের দৃষ্টি কমে যায়। এদের ব্যথাটা কিন্তু খুব সেন্সিটিভ হয়। তবে বন্ধুরা, আমি একটি কেস আপনাদের সাথে আজ শেয়ার করছি। আমার কাছে পেশেন্ট এলো চোখ লাল নিয়ে। আমি দেখাচ্ছি যে পেশেন্টের চোখের কি অবস্থা। আমি কোশ্চেন করলাম যে কি করে হলো। সে সেভাবে কোনো কারণ বলতে পারলো না, শুধুমাত্র বলল অনেক রাত পর্যন্ত কাজ করেছে, কারণ তাদের মেলায় বিজনেস আছে, তার জন্য হতে পারে। তো মেলায় বিজনেস আছে, অনেক রাত পর্যন্ত, বৃষ্টি, তো বিভিন্ন কারণে কি কারণে হয়েছে সেও বলতে পারলো না। তবে আমি শুধুমাত্র লক্ষণ দেখে মেডিসিন সিলেকশন করলাম। কি লক্ষণ দেখলাম, চোখটা যখন আমি টাচ করলাম দেখলাম একটু গরম ভাব রয়েছে, আর সে বলছে যে আমার চোখটা ব্যথা করছে, খুব ব্যথা করছে। আমি বললাম কি একটু দপদপ করছে? বলল হ্যাঁ, ওই ধরনেরই একটা সেন্সেশন আমার হচ্ছে। তো আগের দিন রাতে শুয়েছে, সকালবেলায় আমার কাছে এসেছিল। আগের দিন রাতে তার চোখটা একটু ব্যথা ব্যথা করছিল, সকালবেলা আমার কাছে এলো। তো অতটুকু সময়ের মধ্যে চোখটা অতটা লাল হয়ে গেছে। তো আমি এটা সাডেন এবং ভায়োলেন্ট হিসেবে ট্রিট করলাম, যে কয়েক ঘন্টার মধ্যে যার চোখটা অতটা লাল হয়ে গেল আর একটু থ্রবিং সেন্সেশন আছে, আমি বেলেডোনা 200 8টা ডোজ দিলাম, দিনে 2 বার করে 4 দিন। পেশেন্ট কিন্তু খুব ভালো আছে। নেক্সট আসি সালফার। সালফারও কিন্তু খুব জ্বালা এবং হট সেন্সেশন হয়, যেমন হয় আর্সেনিক এবং বেলেডোনায়। সালফারও কিন্তু আমি আগেই বলেছি কর্নিয়ার ইনফেকশনে সালফার খুব ভালো কাজ করে। তবে কর্নিয়ার আলসারেশনের ফার্স্ট স্টেজে সালফার দিলে কিন্তু খুব ভালো হয়। কর্নিয়ায় এমন ধরনের ফিলিংস হয় যেন কর্নিয়াতে ডাস্টে ভরে গেছে,
এই ধরনের ফিলিংস কিন্তু সালফারের একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও এদের চোখ থেকে যে জল পড়ে সেটা হট ফিলিংস হয় এবং প্রফিউজ হয়। চোখে একটা ড্রাইনেস ফিলিংস হয়, এটা কিন্তু ঘরের গরমে বাড়ে। সালফারেও কিন্তু চোখের আইলিডসগুলো কাঁপে। আমি আগেই বলেছি ইউফ্রেশিয়া এবং সালফারের যে কর্নিয়ার ট্রান্সপারেন্সি কিন্তু লস হয়ে যায়। সালফারের একটি বিশেষ লক্ষণ হচ্ছে এদের নাইট ব্লাইন্ডনেস দেখা যায়। নেক্সট আসবো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর কিন্তু চোখের বিভিন্ন ডিজিজের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ন্যাট্রামিউরের এই চোখের যে বিভিন্ন কষ্ট তার সাথে কিন্তু মাথার যন্ত্রণাও থাকে, বিশেষ করে হয় স্কুল গার্লস বা বয়েজদের জন্য। খুব গুরুত্বপূর্ণ। ন্যাট্রামিউরও অন্যান্য মেডিসিনের মতো চোখ থেকে জল পড়ে, চোখ জ্বালা করে। তবে ন্যাট্রামিউরের একটি বিশেষ লক্ষণ হচ্ছে চোখের আইলিডসগুলো হেভি মনে হয় যেন চোখের আইলিডসগুলো ভার হয়ে গেছে। এছাড়া চোখে যে মাসেলগুলো আছে সেগুলো উইকনেস হয় এবং স্টিফনেস ফিলিংস হয়। এরা চোখের চারিপাশে একটা আগুনের ঝলকানির মতন দেখতে পায়। এছাড়া কোনো অবজেক্টের দিকে তাকালে একটা জিগজ্যাগ ওয়েতে এরা দেখতে পায়। ন্যাট্রামিউরে পেশেন্টদের চোখ সবসময় একটা ভেজা ভেজা থাকে। এরা হাসলেও এদের চোখ থেকে জল পড়ে, এরা কাশলেও এদের চোখ থেকে জল পড়ে। এছাড়াও বন্ধুরা আরও অনেক মেডিসিন আছে। যেমন আছে অতিরিক্ত পড়াশোনা করার ফলে যদি চোখ লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুটা, সেনেগা। আফটার কয়শনে চোখ লাল হয়ে গেলে মেডিসিন হচ্ছে ক্যাডিকার্ব। সেলাই করার ফলে যদি চোখ লাল হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে রুটা, ন্যাট্রামিউর, আর্জেন্টাম নাইট্রিকাম। ডিউ টু সেক্সুয়াল এক্সেসেস সেক্ষেত্রে কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া, এটি একমাত্র মেডিসিন স্ট্যাফিসেগ্রিয়া। তবে বন্ধুরা যেই মেডিসিনই আমরা সিলেকশন করি না কেন তার অন্যান্য সিমটমসগুলো আমরা যাচাই করে নেব। যেমন তার হিট কোল্ড রিলেশন, তার ডেজায়ার, তার থার্স্ট, অ্যাগ্রাভেশন, অ্যামিউরেশন, অন্যান্য সমস্ত সিমটমস আমরা ফুল কেস টেকিং করে তবেই কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করব। এছাড়াও আমাদের আরেকটি কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট আমাদের দিতেই হবে। কোনো পেশেন্ট আসে চোখ লাল নিয়ে, তার কিন্তু এমনিতেই কিছুদিন বাদে ঠিক হয়ে যায়, হয়তো 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। যদি 1-2 দিনের মধ্যে ঠিক না হয় তবে কিন্তু তার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। এছাড়াও কিছু ম্যানেজমেন্ট দিতে হবে। প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে চোখে হাত দেওয়া যাবে না, কারণ হাতে বিভিন্ন ধরনের জার্মস থাকে, তো এই জার্মস কিন্তু চোখে যেতে পারে। অতএব চোখে একদম হাত দেওয়া যাবে না, চোখ কচলানো যাবে না। তবে বন্ধুরা যারা চোখ লাল নিয়ে আসে তাদের কারণ যদি হয় অনেকক্ষণ ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে বা মোবাইলে কোনো কাজ করে, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে কম্পিউটারের সামনে কিছুক্ষণ অন্তত 1 ঘন্টা পর পর চোখে জলের ঝাপটা দিতে। সেই জলটা কিন্তু ডাইরেক্ট কলের জল নয়, সেই জলটা হবে ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে উপর থেকে জলটা ছেঁকে নিয়ে বোতলে রেখে দেবে এবং সেই জলটা দিয়ে সে চোখ ধোবে। কল থেকে ঠান্ডা জল নিয়ে দেবে না, সেই বোতলের ঠান্ডা জলটা দেবে, যেই জলটা নাকি ফুটানো। এই ক্ষেত্রে পেশেন্টদের চোখে যে একটা ড্রাইনেস আসে, চোখে যে একটা রেডনেস আসে, সেটা কিন্তু আসবে না। এক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজনই নেই, এটা ম্যানেজ করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন তাদের অবশ্যই লেন্স একদম পরিষ্কার রাখতে হবে। যারা পুলে যাচ্ছেন তাদেরকে কিন্তু সতর্ক করতে হবে যে পুলের জলে ক্লোরিন দেওয়া থাকে, যদি সম্ভব হয় সেটা যেন অ্যাভয়েড করে, তবে কিন্তু ওষুধ ছাড়াই তার চোখের রেডনেস চলে যাবে। এছাড়াও যারা প্রচুর মেকআপ করেন তাদের কিন্তু বলতে হবে যে খুব জেন্টলি মেকআপ তুলতে হবে, বেশি যেন ঘষে ঘষে মেকআপ না তোলেন। এছাড়াও
যাদের ঘরে ড্যাম্প থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের সতর্ক করে দেওয়া উচিত। চোখে হাত দেওয়ার আগে হাত যেন ভালো করে ওয়াশ করে নেন। বন্ধুরা, মেডিসিন সিলেকশনের সাথে সাথে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। নমস্কার।